আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর কাঁধে নিয়ে একদিন হাঁটতেছেন। এক বেদুইন আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে আসে। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা এত জোরে টান দিয়েছেন, টান দেওয়ার কারণে আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারকের ভিতরে দাগ পড়ে গেছে। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বলেনি। আর আমরা যদি হইতাম কষাই একটা সর দিয়ে দিতাম নি, পিছনের দিক থেকে ঘুরে আমরা যদি হতাম সাথে সাথে পিছনে সর মারে দিতাম, গালিগালা শুরু করতাম, বকাবকি শুরু করতাম নি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা কি দিয়েছেন? শিক্ষা হলো এটাই দিয়েছেন যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করছেন। শুধু চাদর টান দিছে তাই নয়, চাদর টান দেওয়ার পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওই বেদিন ব্যক্তি বলছে যে আপনি বাইতুল মাল থেকে আমাকে কিছু দেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করছেন। সাহাবায়ে কেরাম গোসায় রাগান্বিত হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর কোনো কিছুই তো আমরা টান দিই না, কখনো ধরি না, এই ব্যক্তি কেন টান দিল? বরং আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ধৈর্য ধারণ করার কথা বলছেন, আর উনি ওই বেদুইনকে কিছু সাহায্য দিয়ে দিলেন। এটাই ছিল আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ধৈর্য ধারণ।